লিটন কুমার দাসের চলনে বলনে চেহারায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি? শ্রীলঙ্কায় থাকাকালেও লিটনকে দেখলে মনে হতো যেন রাজ্যের চাপ কাঁধে নিয়ে ঘুরছেন। লঙ্কা পুরীতেই ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন। অধিনায়ক হিসেবে টি-20 সিরিজটা আবার ঠিকই জিতে নিয়েছেন। তাতেই ভক্তরা তাকে চোখে হারাচ্ছে। লিটনের ক্ষেত্রে যেন এ কথাটাই খাটে, শেষ ভালো যার সব ভালো তার। পুরো সিরিজে টাইগার সমর্থকদের রোষানলে থাকলেও টি-20 সিরিজের ট্রফি উঠেছে লিটনের হাতেই। এবার কি তবে চাপে থাকা কাপ্তান সত্যিই ভারমুক্ত হলেন? কি বলছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল? It was not easy for him. ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশে সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো ওই দিক থেকে একটা পার্সোনালিটি ওইভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে, আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। কাপ্তানের মতোই দলের বাকিরাও পাচ্ছেন ভক্তদের ভালোবাসা। অবশ্য সবই ওই টি-20 সিরিজ জয়ের কল্যাণে। নাফিসও বলছেন এমন একটা জয় খাদের কিনারা থেকে টিম টাইগারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। তবে শ্রীলঙ্কায় এক সিরিজ জয় দিয়েই থেমে থাকার উপায় আছে কি? এখানেই কি টাইগারদের দায়িত্ব শেষ? আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। পূর্ণাঙ্গ সিরিজ শেষে 1 মাস পর নিজ দেশের টাইগাররা স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই 3 দিন বাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা। নাফিসের চাওয়া পরবর্তী অ্যাসাইনমেন্টেও বজায় থাকুক জয়ের ধারাবাহিকতা। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। আপাতত মোস্তান, নাইম, সাইফুদ্দিনদের একদিনের বিশ্রাম। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে 20 জুলাই থেকে শুরু নতুন মিশন। তানজিম ঐশী, স্টার নিউজ।